সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব সর্দির সময় নাক দিয়ে এত পানি বের হয় কোথা থেকে। সর্দির সময় নাক দিয়ে যে পানিটা বের হয় তা মূলত কয়েকটা উৎস থেকে আসে। এক নম্বর হলো আমাদের নাকের ভিতরে মিউকাস গ্রন্থি আছে, যে সবসময় সর্দি বা শ্লেষ্মা তৈরি করে থাকে, কিন্তু ভাইরাস বা জীবাণু ঢুকলে সে একটু বেশি সক্রিয় হয় এবং বেশি পরিমাণে শ্লেষ্মা বা সর্দি তৈরি করে, যাতে জীবাণুটা বাইরে বের করে দেওয়া যায়। এক নম্বর কারণ। দু নম্বর কারণ হলো সর্দির সময় আমাদের শরীরে হিস্টামিন ছাড়ে, যাতে নাকের যে রক্তনালী আছে এগুলো প্রসারিত হয় এবং রক্ত থেকে তরল, পাতলা তরলটা বের হয়ে আসে। তিন নম্বর কারণ হলো চোখের পানির যে একটা পথ আছে ওইখান থেকে কিছু তরল নাকের ভিতরে ঢোকে, এই কারণে সর্দিটা পানির মতো পাতলা হয়ে থাকে। রক্ত থেকে যে তরলটা বের হয় তাতে রক্তে পানির কোনো ঘাটতি হয় না, কারণ আমাদের শরীরের পানির ভারসাম্য ঠিক রাখার জন্য কতগুলো ব্যবস্থা আছে, যেমন টিস্যুর পানি, কোষের পানি, রক্তের পানি, এরা একে অপরের সাথে সমন্বয় করে না। তাই সর্দির সময় নাক থেকে যে পানিটা বের হয় দ্রুত গতিতে শরীর আবার সেটাকে ভারসাম্য ঠিক করে নেয়। এই ছিল সর্দি হলে এত পানি নাক থেকে বের হয় কোথা থেকে, তার মূল তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।